মামনি, এগুলো এত সহজে হয় না মামনি। আজ বললেই তো কালকে শুরু হয়ে যাচ্ছে না? বলো, তুমি কতদিন না খেয়ে থাকবে? কতদিন তুমি জল খাবে না? মামনি, ও মামনি, তুমি যে মরে যাবে মামনি। সাজিমা, এত কিছু সহ্য করে এককাল যখন মরিনি কো, তখন আজও মরবনি, বুঝেছ? এই লড়াইয়ের একটা শেষ দেখে তবে আমি যাব। হয় আমি জিতবো, না হলে আমি হারবো। এটা নিয়ে তুমি আমাকে বাধা দিওনি মা। আমি কিছুতেই তোমাকে এত বড় একটা অন্যায় করতে দেবো না মামনি। তোমার বাপের বিরুদ্ধে লড়াই করবো বলে তুমি আমাকে মত দিতে পারছো না সাজিমা, তাই না? এটা আমার তো আগেই ভাবা উচিত ছিল। কেন যে সকলকে আপন করে ভাবতে চাই আমি নিজেও জানিনি কো। কেন যে তোমাকে বড় মেয়ে বলে ভেবেছি। তুমি তো আমার মেয়ে নয় কো, তোমাকে তো আমি পেটে ধরিনি। তুমি হলে গিয়ে তোমার বাপের মেয়ে, তুমি হলে গিয়ে তোমার মায়ের মেয়ে। আমি তো তোমার কেউ নই কো। আজকে যখন তোমার বাপ মায়ের বিরুদ্ধে আমি যুদ্ধ করব ভাবছি, তখন তো তোমার হাতে নাগবেই গো মা। এই কথাটা আমার ভেবে দেখা উচিত ছিল। সত্যি সত্যি আমার মতো মুখ্য এ দুনিয়ার দুটো নেই গো। তুমি যদি আগে থেকে সবকিছু জেনে যাও মামনি, তাহলে তো আমাদের আর কিচ্ছু বলারই থাকে না। কি? ঠিকই বলেছি। তুমি তো আমার কোনো কথা না শুনেই নিজের বক্তব্য শুরু করে দিলে। আমি কি তোমাকে একবারও বলেছি মামনি যে তুমি আমার বাবার বিরুদ্ধে লড়াইটা করছো বলে আমি তোমার উপর রাগ করেছি, বা আমি তোমাকে এই লড়াইটা থেকে সরিয়ে নিতে চাইছি? আমাকে নিজের মেয়ে বলে ভাবো ঠিকই। সত্যি যদি আমাকে মেয়ে ভাবতে মামনি, তাহলে কিন্তু আমাকে চিনতে তোমার কিছুতেই ভুল হতো না। সাজি, বৌদির সঙ্গে এভাবে কথা বলছিস কেন? বৌদির উপর দিয়ে কি ভয়ঙ্কর অপমান গেছে তুই বুঝতে পারছিস না? এই বয়সে বৌদিকে কি বিচ্ছিরি ভাবে অপমানিত হতে হলো। বাড়ির সকলের সামনে, ছোটদের সামনে আমার বৌদি মার খেলো। তারপরে বৌদির মনের অবস্থা ঠিক থাকতে পারে সাজি? তুই দেখে নিস সাজি, এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে আমি ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না সাজি। আমি কিন্তু তোমাকে অনেক আগে থেকেই লড়াইটা শুরু করতে বলেছিলাম মামনি। তুমি আমাকে বলেছিলে চিত হয়ে শুয়ে যদি ওপর দিকে থুতু ফেলো, তাহলে সেই থুতু তোমার বুকে এসে পড়ে। মনে পড়ছে? হ্যাঁ গো মা, মনে পড়ে। সেই জন্যই তো অবাক হলাম যে তুমি কেন বাধা দিয়ে উঠলে। আমি তোমাকে একটা অন্য কথা বোঝাতে চেয়েছি মামনি। আমি কিছুতেই তোমাকে এই না খেয়ে থাকার মতো অপরাধটা করতে দেব না। লড়াই করতে গিয়ে যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে না পারো, যদি সোজা হয়ে দাঁড়িয়ে নিজের বক্তব্য সবাইকে জানাতে না পারো, তাহলে কিন্তু সেই লড়াইয়ের কোনো দাম থাকে না। লোকে হাসবে শুধু শুধু। আর আমার বাবার মতো একজন প্রতিষ্ঠিত ব্যারিস্টার জাস্ট টুস্কিতে এই লড়াইটা জিতে বেরিয়ে যাবে। আমি এটা চাই না মামনি, আমি কিছুতেই চাই না। আমি সত্যি সত্যি চাই একটা এসপার নয় ওসপার হোক, আমাদের বাড়িটায় একটা বদল হোক মামনি। সত্যি অনেক হয়েছে। এভাবে তো চিরটাকাল থাকা যায় না, এভাবে চিরটাকাল বাঁচাও যায় না মামনি। তোমার বাপ যখন আজকে আমাকে ধরে মারছিলেন, তখন সব দৃশ্যগুলো আমার চোখের সামনে ছবির মতো ফুটে উঠছিল। বিয়ে হয়ে আসাইস তো কি না করেছেন আমাকে নিয়ে। পুতুলের মতো নাচছেন। কখনো বলেছেন রাধারানী তোমায় আমি খুব ভালোবাসি, কখনো বলেছেন রাধারানী তোমাকে আমি খুব ঘেন্না করি। কোনটা যে আসল আর কোনটা যে নকল আজ অব্দি আমি বুঝে উঠতে পারলাম। সত্যি কি বুঝতে পারোনি বৌদি? একবার ঠিক করে ভেবে দেখো তো। কথাটা বোধহয় ভুল বললুম ঠাকুরপো, জানো, আসলে ঠিকই বুঝেছি। তোমার দাদা কোনোদিন আমাকে ভালোবাসেনি, চিরকাল আমাকে তার শত্রুই ভেবেছে, আপদ ভেবেছে। আর যখন মিষ্টি মিষ্টি করে ভালোবাসার কথা বলেছে, তখন বোধহয় কোথাও আমাকে দরকার ছিল তাই বলেছে, মানে বাধ্য হয়ে বলেছে।
তুমি এখন এই কথাগুলো কেন বলছো মামনি? আমার বাবা যদি তোমাকে ভালোবাসতো তাহলে সেটাই কি তোমার জীবনে একমাত্র পাওনা হতো? তোমার একবারও মনে হয় না মামনি যে আমার বাবার মতো একটা মানুষের তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই? তোমার একবারও মনে হয় না যে আমার বাবার মতো একটা মানুষের তোমাকে ভালোবাসবার কোনো অধিকারও নেই? হয় না মামনি? একদিন মনে হয়নি গো, কিন্তু আজকে সত্যি সত্যি মনে হচ্ছে যে আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোমার বাপের নেই গো। তোমার বাপের সাথে বিয়ে হয়ে আমি নিগ্গে ঠকে গেছি। একটাই প্রশ্ন আমায় ভাবাচ্ছে বড় বৌদি, এত বড় একটা লড়াই শেষ পর্যন্ত চালাতে পারবে তো? টাকা পয়সার কথা ভাবছো তো ভাই? আমার যা গয়নাপত্র আছে সেগুলো আমি না হয় বিক্রি করে দেবো, কিন্তু লড়াইটা তো আমাকে লড়তে হবে। সারা জীবন আমি শুনে এসেছি আমার স্বামী নেই, আমার মাথার উপরে ছাদ নেই, আমার ছেলে পুলে নেই, আমার সংসার নেই, আমার কিচ্ছু নেই, আমি লেখাপড়া জানি নি, আমার শুধু নেই আর নেই। সেই নেইগুলোকে তো আমাকে আছে করতে হবে। সব নেইকে তো আর আমি আছে করতে পারবো না, কিন্তু যেটা লেখাপড়া করে আমার হকের জিনিস সেটাকে তো আমি আছে করতে পারবো। বলো দেখিনি, সেটা কেন আমি ছেড়ে দেবো? ও সাজিমা, বুঝি 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 তোমার বাপের ব্যাপার, তোমার মনটার মধ্যে খারাপ লাগতেছে, তাই না মা গো? কিন্তু কি করি বলো দেখিনি মা, আমার তো পেছন পানে তাকাবার উপায় নেই, আমাকে শুধুই তো সামনের দিকে এগোতে হবে, তাই নয় কি? তুমি আমাকে যাই বলো না কেন মামনি, আমি তোমাকে আবার বলছি, এতদিনে সত্যি তুমি একটা কাজের মতো কাজ করেছো, একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি তোমার জীবনে। আমার কি মনে হচ্ছে জানো বৌদি, এইবার সময় এসেছে, এবার তোমার জীবনটা ঘুরবে বৌদি। আমার জীবনের চাকা ঘোরার সময় এখনো আছে বলছো ঠাকুরপো? সবার জীবনের চাকা তো একভাবে ঘোরে না বৌদি, তোমার জীবনটা আলাদা, তুমি সবার থেকে আলাদা, তুমি আলাদা একটা মানুষ। তুমি দেখে নিও, ঠিক যেমন ভাবে তুমি আলাদা, তোমার জীবনের চাকাটাও আলাদা ভাবেই ঘুরবে, ঘুরতে বাধ্য বৌদি। যে ঘোড়া তোমাকে মানায় ঠিক সেইভাবেই তোমার জীবনের চাকা ঘুরবে। আজ আমি ছোট মুখে একটা বড় কথা বলে ফেললাম বৌদি, মিলিয়ে নিও, সময় এসে গেছে, তোমার জীবনের চাকা এবার ঘুরবেই, ঘুরবেই বৌদি।